আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দই বানানোর রেসিপি। তো জীবনের প্রথমবার দই বানালাম। তো মোটামুটি ভালো হয়েছে, তবে আমি কাউকে শেখানোর জন্য করিনি, নিজের জন্য করেছি অ্যাকচুয়ালি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো বেশ কয়েকদিন যাবত আমার জ্বর ঠান্ডা, মানে কি আর বলবো, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। বাসায় দুধ ছিল, তো দুধটা দিয়ে তো আমি বেঁচে গেলে তো যা করি আর কি। তো আজকে ভাবলাম যে একটু দই বানানো যাক। এই প্রথমবার একটু দই ট্রাই করলাম, মানে মিষ্টি দই। আর মিষ্টির পরিমাণটা আমি খুব কম দিয়েছি। তো হয়তো দেখে বুঝতে পেরেছেন, বা আপনারা আসলে যে যেরকম খেতে চান সেরকম দিয়ে নেবেন। তো চিনি আমি অল্প পরিমাণে নিয়ে ক্যারামেল করে এর মধ্যে অ্যাড করে দিলাম, আর সঙ্গে কিছুটা পাউডার দুধও অ্যাড করেছি। তো এই তো সমস্ত কিছু মিক্সড করে এখন দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, মানে অনেকখানি টাচ করা যাবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে টক দই অ্যাড করেছি। আর টক দইটাকে দুধের মধ্যে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। এখন একটা দইয়ের হাঁড়িটাকেও আমি একটু জ্বালিয়ে নিয়েছিলাম প্রথমে। তো এখন দইয়ের হাঁড়িতেও কিছুটা টক দই এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে যখন লাগানো হয়ে যাবে, তারপর আমি সেই মিল্কটাকে এখানে অ্যাড করে দেব। আর কতটুকু পরিমাণে আমি মিল্কটার সঙ্গে আমি দইটা অ্যাড করছি আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। এখন একটা হুইসের সাহায্যে, মানে এভাবে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। তো যাই হোক, এভাবে খুব ভালো মতো মিক্সড করে নেওয়ার পর এখন ঢেলে দিলাম দইয়ের পাত্রে। তো একদম সম পরিমাণে হয়েছে। তো দইটাকে ঢেলে দেওয়ার পর একটা ফয়েল পেপার দিয়ে আমি দইয়ের পাত্রটাকে এভাবে সিল করে দিচ্ছি। আর উপর থেকে একটা কাঁটা চামচ দিয়ে অবশ্যই এটাকে একটু একটু ছিদ্র করে দিতে হবে। তো এভাবে করে দিলে মানে খুব ভালো হয়, কারণ দইটাও ভিতর থেকে ভাস্পটা বের হতে ইজি হবে। তো এই আর কি। তো আমি একটা বড় পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম দইয়ের পাত্রটাকে। তো আধা ঘন্টার জন্য আমি দইটাকে রেখেছি, মানে চুলায়, আর মিডিয়াম আঁচে এটাকে আমি কুক করে নিয়েছি। তো তারপরের দিন বিকেলবেলা এটাকে আমি একটু আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি কেমন হয়েছে। তো মাশাল্লাহ ভালোই হয়েছে, প্রথমবার ট্রাই করেছি। মাশাল্লাহ প্রথমবার করেছি, একদম পারফেক্ট হয়েছে। খেতে এতটাই মজা হয়েছে, মানে কি আর বলবো। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।